মানুষ মৃত্যুর পরে তাকে কবরে রাখা হলে অনেকে পচে গুলে নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে খায়, কীটপতঙ্গে খায়, এমনকি কুকুর শৃগালেও খায়। আবার কাউকে কাউকে কবরে রাখা হলে দেখা গেছে যে কোনো কারণে উঠানো হলে বা অনেক দিন পরে উঠানো হলে, কোনো কারণে স্থানান্তরিত করা হলে এই লাশ দেখা গেল গলে না, পচে না, নষ্ট হয় না। দুনিয়াতে থাকাকালীন তাকে যেরকম খুব নূরের মতো উজ্জ্বল মনে হইতো, ভালো লাগতো, ঠিক মৃত্যুর পরেও এরকমই থেকে যায়। অনেক বছর পরেও তার লাশ পচে নাই, গলে নাই। তাইলে লাশ দুই ধরনের। যে দেহটা পচে গলে গেল সেটা লাশ, আর যে দেহটা পচল না, গলল না, সেটা লাশ না, সেটা হলো লাশ মুবারক। মুবারক শব্দের অর্থ হলো পবিত্র। তাইলে নিশ্চয়ই উনি এই পৃথিবীতে থাকাকালীন এমন কিছু কাজ করেছে যে কাজের জন্য আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে গেছে। তিনি তার নফসকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করেছে। নফস থেকে লোভ, লালসা, অহংকার, অহমিকা, আমিত্ব এই সব ত্যাগ করে নফসকে তিনি পরিশুদ্ধ করেছে। নফসকে পরিশুদ্ধ করে তিনি খাঁটি মুমিনে পরিণত হয়েছে। তিনি দুনিয়াতে থাকাকালীন তিনি মরার আগে মরে গেছে। দুনিয়ার সমস্ত চাহিদাকে তিনি ধূলিসাৎ করে দিয়েছে, ত্যাগ করেছে মৌলার দিকে তাকিয়ে, মৌলার জন্য, মৌলার ভালোবাসা পাওয়ার জন্য, মৌলাকে পাওয়ার জন্য। তিনি তার সমস্ত আমিত্ব বর্জন করে তিনি ফকিরি সাধন করেছে, ফকিরি ধারণ করেছে। ফকিরি হলো ভিক্ষা করা নয়, ফকিরি হলো নিজেকে চেনা জানার জ্ঞান। ফকিরি হলো নিজের সর্বস্বকে মৌলার কাছে ফানা করে দিয়ে নিজের দেহ, মন, ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু আল্লাহর নামে ফানা করে দিয়ে, মৌলার নামে ফানা করে দিয়ে নিজেকে এই জগতের ভিখারি করেছে, শুধু আল্লাহকে পাওয়ার ভিখারি। সেটা হলো ফকিরি। তাইলে ওনারা আল্লাহর নূর প্রাপ্ত। যখনই নফস পরিশুদ্ধ, খাঁটি মুমেন হয়ে গেছে তিনি, তখনই আল্লাহ পাক তার মধ্যে রূহ ফুৎকার করলেন। রূহ ফুৎকার করার সাথে সাথে আল্লাহ পাকের জাত নূর তার মধ্যে বিরাজ করেছেন। আল্লাহ পাকের জাত নূর যেখানে বিরাজ করে, সেখানে নূরের আলোতে, নূরের তাজাল্লিতে এই দেহের ভিতরে বাহিরে কোনো জায়গায় সেখানে আর রক্ত মাংস থাকে না। সেটা নূরের পরশে, নূরের স্পর্শে সেটা খাঁটি সোনায় পরিণত হয়। সেটা আর দেহ থাকে না, দেহ মুবারক হয়ে যায়। এজন্যেই এই দেহটা হয়ে যায় একটা পরিশুদ্ধ কাবা, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, একটা পরিশুদ্ধ কাবা, একটা সিদরাতুল মুনতাহার, একটা লামকান, একটা আরশে আজিম, আল্লাহর বসত বাড়ি, আল্লাহর বসত ঘর। আর যেই ঘরে আল্লাহ বসত করে, আল্লাহ পাক জাত নূর যেখানে বসত করে, যেই ঘরে বিরাজ করে, সেই ঘর কিভাবে পৌঁছে? সেই ঘর তো পৌঁছার কথা না। তিনি তো মৃত্যুর আগেই মৃত্যুকে গ্রহণ করেছে, যেটাকে বলে মরার আগে মরা। তাহলে এই ঘরটা আল্লাহ পাকের ঘর, এবং এই ঘরটা দুনিয়ার সমস্ত কিছু থেকে বঞ্চিত, সমস্ত কিছু থেকে শূন্য এবং পুত পবিত্র। শূন্য পুত পবিত্র বলেই আল্লাহ পাক এই ঘরে বিরাজ করছে, বসবাস করছে।
কারণ কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আর আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা করেছেন, তুমি আমাকে একা ডাকো, একা হয়ে ডাকো, তোমার ভিতর থেকে সমস্ত আমিত্ব, লোভ, লালসা, অহংকার, অহমিকা সব কিছু ত্যাগ করে শূন্য হয়ে আমাকে ডাকো, পুত পবিত্র হয়ে আমাকে ডাকো। আমি পবিত্র, আমি অপবিত্র জায়গায় বসবাস করি না, আমি পুত পবিত্র। এজন্যে তুমি পবিত্র হয়ে শূন্য হয়ে ভিতরটাকে নিরাকার করে, পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে, খাঁটি করে আমাকে ডাকো। আমি ডাকের জবাব সঙ্গে সঙ্গে দেব। আমি এই হৃদয়ে বসবাস করব এবং এখানে আমি বসবাস করি।